অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছিয়েছেন ধর্ণা মঞ্চে, কিন্তু সেই ধর্ণা মঞ্চে তার প্রতিশ্রুতি মানতে নারাজ চিকিৎসকেরা এবং চিকিৎসকদের যে দাবি সেই দাবি তিনি মনে করছেন ফুলফিল করেছেন। কিন্তু চিকিৎসকদের পরিষ্কার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি এবং লাইভ স্ট্রিমিং যতক্ষণ না রাখবেন ততক্ষণ তারা এই আন্দোলন জারি রাখবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা। দেখুন, প্রতিবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিথ্যে কথা বললেন। উনি পরিকল্পিতভাবে খুন হওয়া এই আরজি করে ডাক্তার বন্টির বাবা মাকে টাকা নিজের মুখে অফার করার পরেও, আইপিএস এর মারফত আবার টাকা অফার করার পরেও তিনি প্রকাশ্যে প্রেস মিট করে বলেছেন যে তৃণমূল থেকে কেউ বা এমনকি তিনিও টাকা অফার করেননি। তিনি উঠতে বসতে মিথ্যে কথা বলেন। লাইভ স্ট্রিমিংয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে মিটিং ছিল, লাইভ স্ট্রিমিং হলে জুনিয়র ডাক্তাররা তাদের বিরুদ্ধে তৃণমূলকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপানোর, এই ডাক্তারদের বিরুদ্ধে যে চক্রান্ত করছিলেন সেইটা স্মরণ করে দিতেন যে এটা মিথ্যে কথা। ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতেন যে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যার বিরুদ্ধে আর্জি করে নাগাড়ে দুর্নীতির অভিযোগ নানান ধরনের, তাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অভিযোগ পাওয়ার পরেও চেয়ার থেকে সরাননি, উল্টে বাঁচাচ্ছিলেন? তাহলে কি টাকার ভাগ পেতেন? কেন তার পুলিশ, সিবিআই গ্রেপ্তার করলো, পুলিশ কেন গ্রেপ্তার করলো না? বা কিভাবে বিনীত গোয়েলকে দিয়ে তিনি দ্রুত দেহ পুড়িয়ে দেওয়া, তৃণমূলের এমএলএ এবং কাউন্সিলর তারা বাবা মায়ের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে পুলিশের সাহায্যে দেহ পোড়ালেন, এই কথাগুলো হয়তো জিজ্ঞাসা করতেন। তিনি এটার উত্তর যদি দিতেন, যদি মুখ বুঝেও থাকতেন, তাহলে প্রমাণিত হয়ে যেত উনি আসলে চক্রান্তকারী। ইভেন পিডাব্লিউডিকে দিয়ে উনি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন। তাই তিনি মারা গেলেও তিনি এই লাইভ স্ট্রিমিং করতে দিতেন না। কিন্তু যখন এটা খুব নেগেটিভ জায়গায় চলে গেল, উনি যে হেরে যাচ্ছেন, ওনার প্ল্যান যে সারা ভারতবর্ষ বুঝতে পেরে যাচ্ছে, তখন উনি আজকে এই কুণাল ঘোষেদের মতো অপ্রয়োজনীয় ব্যক্তিদের বুদ্ধি নিয়ে উনি ওখানে পৌঁছে গেলেন। ভেবেছিলেন আন্দোলন গুলিয়ে দেবেন, কিন্তু এই ছাত্ররা সিভিক পুলিশের মতো শুধুমাত্র তৃণমূলের যোগ্যতায় ডাক্তার হয়নি, মেধা দিয়ে পড়াশোনা করে তারা ডাক্তার হয়েছে। আর মিথ্যে কথা বলাটাও একটা অসুখ বা রোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে এই রোগের রুগী পশ্চিমবঙ্গের মানুষ তো জেনেই গেছে, আর কোত্থেকেই অসুখ হয়েছে এই ডাক্তাররাও জেনে গেছে যে ক্ষমতার অসুখ। তাই তারা পরিষ্কার তার ওইখানে গিয়ে আন্দোলনকে ভেস্তে দেওয়ার যে প্ল্যান, উৎসবে ফিরে যান, প্রতিবাদ ভুলে যান, কিভাবে ক্রিমিনালদের আড়াল করেছে সেটা ভুলে যান, তৃণমূল কত চোর জোচ্চোর, কিভাবে পুলিশ ডিপার্টমেন্ট মানুষকে, নিরীহ প্রতিবাদীদের খুনের দ্বারাই মামলা দিচ্ছেন ভুলে যান, তৃণমূল কত মারধর, খিস্তি, গালাগাল, লুট করছেন, ভয় দেখাচ্ছে ভুলে যান। সেই ফাঁদে পা দেন। একটা প্রশ্ন রুদ্রদা, যে দাবি ছিল যে স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কোনো জায়গায় দাবি এটা ছিল না রোগী কল্যাণ সমিতি থাকুক বা না থাকুক এই প্রসঙ্গ। আচমকা রোগী কল্যাণ সমিতি বন্ধ করে দিয়ে এতে কি সমাধান? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রোগী কল্যাণ সমিতি তুলে দিয়ে আবার প্রমাণ করলেন তিনি আবার ক্রিমিনালদের পক্ষে এবং আর এক ধরনের ক্রিমিনাল আড়ালের চেষ্টা করছেন। এর আগে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে যেভাবে বেপথে পয়সার বিনিময়ে পেশেন্ট ভর্তি করা হতো, তদন্ত হলে সেটাও বেরিয়ে আসতো। এর আগে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিল তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি, যিনি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করেছিলেন। কোনো তৃণমূলের মালিক বা মালকিনের কুকুরের ডায়ালিসিস করেছিলেন। এবং এই নির্মল মাঝির বিরুদ্ধে
আরজি করে রোগী কল্যাণ কমিটির মাথায় থাকাকালীন জাল ওষুধের অভিযোগ এসেছিল। তাই তদন্ত যদি এগোয়, রোগী কল্যাণ সমিতি বেঁচে থাকলে আর কোন কোন উপায়ে তৃণমূল চুরি করত, তৃণমূলের নেতামন্ত্রীরা চুরি করতেন, সেটা বেরিয়ে আসতো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রোগী কল্যাণ সমিতির দিকে যে সিবিআই এর নজর পড়তে পারে, এই রাস্তাতেও দুর্নীতি হয়েছে, এইটা বেরিয়ে আসতে পারত। তাই মেধাবী ক্রিমিনালদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার সুযোগ বা ক্ষমতা নিয়ে এইটাকে আড়াল করার চেষ্টা করলে কোনো কিছু আড়াল হবে না, সব সত্যিটাই বেরিয়ে আসবে। ছোট প্রশ্ন, যেটা আজকে আমরা দেখলাম লাইভ স্ট্রিমিংই কার্যত হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় তিনি ধর্ণা মঞ্চে গেলেন সে সময় সমস্ত সংবাদ মাধ্যম তারা লাইভ স্ট্রিমিংই করেছে, কিন্তু তিনি বলছিলেন যে জুডিশিয়াল ম্যাটার। স্ট্রিমিংয়ে কি প্রশ্নোত্তর পর্ব চলেছে? না, তো এসব ঢপের লাইভ স্ট্রিমিংয়ের মানেটা কি রয়েছে? উনি উঠতে বসতে লাইভ স্ট্রিমিং করেন, ওনার লেখা চিত্রনাট্যে ওনার দলেরই এমএলএ এমপি কোন গ্রাম পঞ্চায়েতকে মানুষকে খুশি রাখতে উনি খিস্তি গালাগাল দেবেন, অপমান করবেন, উন্নয়নের কথা বললেই টাকা নেই বলবেন, এই সবকটা স্ক্রিপ্টেড। কোনোদিন দেখেছেন যে প্রশাসনিক বৈঠকে উনি বিরোধী রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি, যা মুখ্যমন্ত্রী হিসেবে ওনার ডাকা উচিত, তিনি তাকে ডেকেছেন? ডাকেন। তাই ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হতেই ওনার ভালো লাগে। উনি মানুষের মুখ্যমন্ত্রী হতে চান না, না ডাক্তারের, না রুগীর, না জনগণের। আজকে 1 মাস পদাপন্ন করছে রাত জাগো অভিযান, এবং আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী চলে যাওয়া, হঠাৎ করে প্রতিশ্রুতি দেওয়া, কোথাও গিয়ে কি ব্যাপারটা মনে হচ্ছে কোথাও গিয়ে ম্যানিপুলেট, মানে একটা রাজনীতিকে কানেক্ট করার চেষ্টা করছেন উনি? এটাকে বলে হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা। এমবিবিএস পাস করা ডাক্তারদের চিকিৎসার পদ্ধতি আলাদা, যেটা আরজি কর বা অন্যান্য মেডিকেল কলেজে ডাক্তারেরা বা ডাক্তাররা লড়ছে বা পশ্চিমবঙ্গের মানুষ লড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় বা ভুল লুকোতে ডাক্তারি না জানা হাতুড়ে ডাক্তারদের ট্রিটমেন্ট করে মিথ্যে বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো দাবি নিয়ে উনি চাইছেন না, উনি চাইছেন পুজো আসুক, সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাবে, মানুষ ভুলে যাক। এটা বদমাইশি। যত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন প্রত্যেকে আপনার কথা শোনেন, আপনি আপনার বার্তা তাদের কাছে পর্যন্ত পৌঁছায়। আজকে 1 মাসে পদাপন্ন করছে, কি বার্তা দেবেন সেই জুনিয়র চিকিৎসক যারা আজকে 5ম দিনে বসে রয়েছে আন্দোলনে? তাদের শুধু একটাই কথা বলবো, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দলের বা দল ছাড়া আপনাদের পাশে দাঁড়াতে চায়, যেতে চায়, তাদের অ্যালাউ করুন। নাহলে মাঝে মাঝে কিছু মিডিয়ার দ্বারা ধরা পড়ছে, কিছু বাম বা অতি বাম তাদের যারা সমর্থক বা কর্মী বা ছোটখাটো নেতা, যেমন বাদশা মৈত্র, উচ্ছ্বসী চক্রবর্তী, তাদের আপনারা নিরপেক্ষ শিল্পী বলছেন, আর রুদ্রনীল ঘোষ দেখলেই ভয় পাচ্ছেন। এটা ভুল হয়ে যাচ্ছে। অ্যালাউ করলে সবাইকেই করুন, আর নাহলে আটকালে সবাইকে আটকান। বামপন্থীরা মানে তারা নিরপেক্ষ, আর বাকি আমরা। আপনার যেমন বন্ধুরা খুন হয়েছে, অবশ্যই আপনাদের আন্দোলন ন্যায়যোগ্য, আমরাও পাশে আছি, তেমন আমাদেরও ঠিক একই পদ্ধতিতে 250 জন কার্যকর্তা আমাদের সহকর্মী বন্ধুকে খুন করা হয়েছে, আমাকেও মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। লড়াই তো লক্ষ্য একটাই, কেন অ্যালাউ করবেন না? হয় সবাইকে অ্যালাউ করুন, নালে কাউকে অ্যালাউ করবে না, নালে আপনাদেরকে ভুল কথা বলবে মানুষ, ভুল ভাবতে বাধ্য হবে মানুষ। সতর্ক থাকবেন ভাই, আপনাদের আন্দোলন সফল হোক। একেবারে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রুদ্রনীল ঘোষ, এবং তার পরিষ্কার বক্তব্য, যেভাবে রাজনীতি লাগাবার চেষ্টা করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্ট যে একেবারেই বুমেরাং হবে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই, পদ তাকে ছাড়তেই হবে, সরাসরি দাবি জানালেন রুদ্রনীল ঘোষ। ক্যামেরায় সমর মজুমদারের সাথে অভিষেক সেনগুপ্ত, ভারত টিভি, কলকাতা।